হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল যাইতেছিলাম জমিতে কাজ করার জন্য। হঠাৎ দেখি যে জমির মধ্যে একটা জালে দুইটা পাখি আটকানো আছে। আসলে আমরা যদি নিজেরা নিজেদের ভিতর থেকে সচেতন না হই, তাহলে আমাদেরকে অন্য কেউ সচেতন করতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন নেটগুলা দেওয়া হয়, এগুলা দেওয়া হয় যাতে পাখিগুলা সবজি নষ্ট না করতে পারে। কিন্তু তার পাশাপাশি আমাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু থাকার দরকার। কেননা নেটটা যেহেতু দিলে পাখিগুলা আটকা যায়, আর সেদিকেও লক্ষ্য রাখতে হয় যে পাখি আটকে গেলে তারে উন্মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু কখনোই দেখি না কেউ উন্মুক্ত করার জন্য। এই জালে হাজার হাজার বাংলাদেশের যে দেশীয় পাখিগুলা বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখনো সেদিকে নজর দেই না। আসলে আমাদের বিবেক আর কখন খুলবে? আসলে আমরা মানুষ, কিন্তু আমাদের মনুষ্যত্ব নাই। এ কথা কেন বললাম? আমরা আমাদের জীবনের পরোয়া করি, কিন্তু আমাদের মতো প্রাণ আছে এমন কিছু প্রাণী এবং পশু পাখিদের কথা চিন্তা করি না। নিজে বাঁচলে বাপের নাম একটা কথা আছে না, আমরা হচ্ছে সেরকম মানুষ। আমাদের জীবনের চিন্তা করি, কিন্তু পশু পাখির জীবনের চিন্তা কখনোই করি না। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি জমিতে এই ধরনের নেটগুলো ব্যবহার করেন, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন যে এই নেটে পশু পাখি আটকে মারা যাচ্ছে কিনা বা আটকানো আছে কিনা। থাকলে অবশ্যই উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করবেন। এমনকি এমনকি সেটাও ভাবতে হইব যে আমাদের ফ্যামিলিতে যেমন সদস্য থাকে, আমাদের বাচ্চা কাচ্চা সন্তানাদি থাকে, পশু পাখিরও কিন্তু বাসা থাকে, তাদেরও ফ্যামিলি থাকে, তাদেরও সন্তানাদি থাকে। সেদিকেও রক্ষা করতে হবে। তা এই যে দুইটা পাখি আটকানো আছে, অবশ্যই তার বাসায় তো বাচ্চা কাচ্চা থাকতে পারে। এই যে বাসা পাখিগুলো দেখতে পাচ্ছেন, আমি অনেক কষ্ট করে উন্মুক্ত করলাম, কিন্তু উন্মুক্ত করলেও একটা দুঃখের কথা হচ্ছে কি জানেন, আমি একটা পাখিকে বাঁচাইতে পারলাম, আর একটা পাখিকে বাঁচাইতে পারলাম না। আর এটার কারণ হচ্ছে একটা পাখি মনে অনেক আগে থেকেই আটকানো ছিল, তার জীবনটা যায় যায় অবস্থায়। তো আমি একটা পাখি বাঁচাইতে পারছি, আর একটা পাখি বাঁচাইতে পারি নাই। যেটা মইরা গেছে ওইটা আমি নিচে রাখা দিমু, আর যেটা বাইচা আছে এটা সাইরা দিমু। ওই যে দেখতে পাচ্ছেন আমার বাম হাতেরটা মারা গেছে, আর ওই যে ডান হাতেরটা সাইরা দিলাম। আর বাম হাতেরটা এখন তো কিছু করার নাই, যেহেতু মইরা গেছে, তো এখানেই রাখা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি পরিবেশকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।